নমস্কার বন্ধুরা, অপর্ণার হেসেলে সবাইকে স্বাগত। আজকের আমি সহজ পদ্ধতিতে কত শুক্তো করে দেখাবো তোমাদেরকে। এর জন্যে প্রথমে আনাজগুলোকে কেটে নিয়েছি। উচ্ছে, বেগুন, আলু, বিন কড়াই, পেঁপে, কাঁচকলা, মিষ্টি আলু আর সজনা ডাঁটা দিয়ে শুক্তো করব। উপকরণে হলুদ, তেজপাতা, পাঁচফোড়ন, লবণ, রাঁধুনি, বিউলির ডালের বড়ি, চিনি, সর্ষের তেল, সর্ষে, আদা, ঘি আর পোস্ত বাটা আর কাঁচা দুধ দিয়ে কড়াইতে কড়া বসিয়ে দিয়েছে। কড়া গরম হয়ে গেছে। পাঁচফোড়নগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেবো। তারপর তেল দিয়ে বিউলির ডালগুলোকে ভেজে নেবো ভালো করে, লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এরপর ওই তেলেতে উচ্ছেগুলো ভেজে নেবো লাল লাল করে। উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, কাঁচা থাকলে তিতো হয়। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কাঁচকলা, আলু ভেজে নেব। কাঁচকলা আলু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়ে আবার তুলে নিয়ে আর ওই তেলেতে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে সামান্য লবণ দিয়েও বেগুনটাকে লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে এবার তুলে নেব। সামান্য তেল দিয়ে দেবো। দিয়ে তেজপাতা, দুটো তেজপাতা ছিঁড়ে নেব, তেলে দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আনাজগুলোকে তুলে দেবো ভালো করে নেড়ে ছেড়ে। এগুলো তুলে ভালো করে নুন দিয়ে চাপা দিয়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। আদাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে নেবো। আদাটা ভালো করে ভেজে নেব, মশলার সঙ্গে কষিয়ে নেব। হয়ে গেছে। এবার হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল ঢেলে সিদ্ধ হতে দেবো। আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। তার আগে কষানো হয়ে গেছে। এবার আলু, কাঁচকলা আর উচ্ছেটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার জল ঢেলে দিলাম। দিয়ে চাপা দিয়ে সব সবজিগুলোকে সিদ্ধ করতে দেবো। ঢাকা দিয়ে সিদ্ধ হোক। সিদ্ধ হয়ে এসেছে আলু সবজি সব সিদ্ধ হয়ে গেছে। এবার বিউলির ডালে বড়ি আর বেগুনটা দিয়ে দেবো। দিয়ে আর একটু সিদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে একটু সিদ্ধ হোক।
তো হয়ে গেছে। এবার একে একে কাঁচা দুধটা দিয়ে দেবো, তারপর পোস্ত বাটাটা দিয়ে দেবো, নেড়ে ছেড়ে নিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটে উঠলেই সর্ষেটা দিয়ে দেবো, সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। এবার রাঁধুনি বাটা দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেবো।